তখন বান্দা জবানে জিজ্ঞাসা করিবে না, আল্লাহ নিজে জিজ্ঞাসা করিবে, ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসাবাদ করিবে তোমার কানকে। জবান বন্ধ থাকবে, তোমার কানকে জিজ্ঞাসাবাদ করিবে, তোমার নাককে জিজ্ঞাসাবাদ করিবে, তোমার হাতকে জিজ্ঞাসাবাদ করিবে, তোমার পাকে জিজ্ঞাসা করিবে, এ তোমার কান, কান তুমি কোন কাজে খরচ করিছো, কান তুমি কোন কাজে ব্যবহার করিয়াছো। যদি তুমি খারাপ কাজ করিয়া থাকো, কান তখন বলবে আল্লাহ আমার এই কান দ্বারা অনেক গান শুনিয়েছে, এই কান দ্বারা খারাপ কাজ শুনিয়েছে, এই নাক দ্বারা খারাপ জিনিস শুনিয়েছে। হাত দ্বারা বলবে হাত তুমি কোন কাজে ব্যবহার করিয়েছো, তখন হাত বলবে আল্লাহ এই হাত দ্বারা পবিত্র কোরআন ধরে নাই, আল্লাহর ঘরে আসে নাই, আল্লাহর ঘর টাইম করে নাই, এই হাত দ্বারা খারাপ কাজে ব্যবহার করিয়েছে, এই হাত দ্বারা হারাম টাকা ধরিয়েছে, সুদের টাকা ধরিয়েছে। আল্লাহ তখন পাকে জিজ্ঞাসা করবে, এ পা তোমার কোন তুমি কোন কাজে ব্যবহার করিয়েছো। পাও তখন বলবে আল্লাহ বান্দা যদি খারাপ কাজ করিয়ে থাকে দুনিয়া বসে, এটার উত্তর মানে বান্দা যদি দুনিয়া বসে খারাপ কোনো কাজ করিয়া যায়, পা জিজ্ঞাসাবাদ করবে আল্লাহ এই পা দ্বারা কাবা ঘরের দিকে যাই নাই, আল্লাহর ঘরের দিকে যাই নাই, খেলার মাঠের দিকে পা দ্বারা গিয়েছে, গানের মাঝে সে পা দ্বারা গিয়েছে। আর যদি দুনিয়া বান্দারা যদি ভালো কাজ করিয়া যায়, তোমার মুখ দ্বারা বলতে হবে না, পা না কান বলিয়ে দেবে আল্লাহ এই পা দ্বারা মসজিদে গিয়েছে, কাবা ঘর হজ করিয়াছে, এই হাত দ্বারা পবিত্র কোরআন শরীফ ধরিয়াছে, এই হাত দ্বারা কোরআন তেলাওয়াত করেছে। হে নবীর উম্মতের দল, দুনিয়া বসে যে বাঁচিয়ে যাবা এটা মনে করিও না, যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে আল্লাহ কিন্তু ধরিয়ে ফেলবে। তাই জন্য সব কিছু হক আদায় করা, আল্লাহ যে নিয়ামত, আল্লাহ জিজ্ঞাসা করবে সুস্থতাও এক নিয়ামত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এর উম্মতেরা তোমাদের সুস্থতা দিয়েছে আল্লাহ একটা নিয়ামত। এক সাহাবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তো দুনিয়ায় বেশি কিছু খাই না, জবের রুটি খাই আর কিছু পানি খাই, সামান্য কিছু খাই আমরা পেট নিবারণ করি, তাও আল্লাহ হিসাব করবে, তাও আল্লাহ হিসাব নেবে। হযরত আলী বলে তোমাদের যে সুস্থতা এও একটা নিয়ামতের ভিতরে অন্তর্ভুক্ত। কিয়ামতের ময়দানে যখন হিসাবের কায়দা দাঁড়াইবে, যেই অঙ্গ বিষয়ে আল্লাহ প্রশ্ন করা হবে, তার ভিতরে সর্বপ্রথম প্রশ্ন করা হবে তোমাকে আমি যে সুস্থতার নিয়ামত দান করেছি, এই সুস্থতার হক তুমি কি আদায় করেছো। আমি যে তোমাকে সুস্থতা দিয়েছি, হাসপাতালে যাইলে দেখা যায়, কয়েকদিন আগে আমি হাসপাতালে গিয়েছিলাম, দেখি কত মানুষ চোখের সামনে মরে, কত মানুষ রোগে ছটফট করে, মা বলে চিল্লায়, বাবা বলে চিল্লায়, আল্লাহ বলে চিল্লায়। অনেকের কাছে আমি গিয়েছি, তখন বলে হুজুর আপনাকে বাঁচান, আমি কি বাঁচানোর মালিক তো আমি না, আল্লাহকে ডাকেন, বেশি বেশি করে আল্লাহকে ডাকেন। এরকম অনেক মানুষগুলো আমি দেখিয়েছি। তাই আপনাদের ওই অসুস্থতাকে আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করেছেন। আল্লাহ কিয়ামতের মাঠে সুস্থতা নিয়ামত দান করিবেন। আমাদের জন্য কি সুস্থতা নিয়ামত নিয়েছো, আমি যে তোমাদের সুস্থতা নিয়ামত দান করেছি, তাই জন্য আমার কি হক আদায় করেছো। আমি যে তোমাদের পানি দ্বারা যে পিপাসা নিবারণ করেছি, তার কি হক আদায় করেছো। আমরা যে পানি পান করি আমরা তো তার মূল্য বুঝি না। পানির মূল্য যারা বোঝে, যাদের কাছে পানি নাই তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে দেখো পানির কদর কি, পানির যে কি মূল্য তারা বোঝে পানির কদর। আমরা পানির হক আদায় তো করি না, পানির তো মূল্য দিই না। আল্লাহ বলে আমি তোমাদেরকে হিসাব নেবো এইগুলো বিষয়, যা দ্বারা তোমরা পেট নিবারণ করেছো, ভাত দ্বারা পেট নিবারণ করেছো তার দ্বারা হিসাব নেব, পানি দ্বারা পেট নিবারণ করেছো তার হিসাব নেব, কাপড় লঙ্গি দ্বারা সতর ঢাকিয়েছো তার হিসাব নেব। হে নবীর উম্মতের দল, দুপুরে এক সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধা
দিকে চলে গেছে, ঘর থেকে দৌড়িয়ে ছুটিয়ে গেছে, আল্লাহর ঘরে যাই বলে আল্লাহ আমার পেটে অনেক ক্ষুধা। আল্লাহর কাছে আরজি পেশ করার সময় দেখে এই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আল্লাহ আবু বকরের পাশে বসে আবু বকর জিজ্ঞাসাবাদ করলে, ওমর তুমি কেন আসিলা? ওমর বলে, আপনি কেন আসিলেন? আগে আপনি বলেন। আবু বকর বলে, আমার পেটে বড় ক্ষুধা, আমি পেটের ক্ষুধার কারণে ঘরে বসে থাকতে পারি না, তাই কারণ আল্লাহর ঘরে চলে আসছি, আল্লাহর কাছে কিছু চাইতেছি। ঘুমাইতে পারো তার কারণ আবু বকর পাশে বসে বলে, তুমি কেন আসছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম আপনি পেটের ক্ষুধা নিবারণের জন্য আল্লাহর ঘরে আসছে, আল্লাহর কসম আমিও তাই জন্য আসছি, আমার পেটও বড় ক্ষুধা। তখন দুইজন সাহাবী মশারা করে বলল, যাই কোথায় যাই? মসজিদ থেকে বের হলো, দেখে আল্লাহর নবী সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসাবাদ করলো, হে সাহাবাইয়া, হে আবু বকর, হে ওমর, তোমরা দুপুরে খাওয়ার সময় এখানে কেন? তখন আবু বকর হযরত ওমর অতি দুঃখ সহিত জানাইতেছে যে, হে আল্লাহর রাসূল, পেটে অনেক ক্ষুধা, তাই কারণে আল্লাহর ঘরে আসছি, ঘরে কিছু নাই, খাওয়ার মতো কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি চক্ষু থেকে পানি ঝরিয়ে পড়তে আছে। তখন আল্লাহ নবী বলে, আমি তো কিছু খাই নাই, আমার ঘরের ভিতরেও খাবারও কিছু নাই, আমিও পেটে ক্ষুধা, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাও ক্ষুধা। তিনজনে পরামর্শ করলো, চলো কোথায় যাই? হযরত আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে গেল। যাইতে যাইতে তার বাড়িতে হাজির হইল। আইয়ুব আনসারী বলে ডাক দিল, ঘর থেকে সাড়া নাই। তার বিবি ডাক দি বলল, তিনি বের হয়েছেন, কোথায় জানি কাজে বের হয়েছেন, আপনারা ঘরে আসেন। তাদেরকে ঘরে বসাইলো। ইতিমধ্যে হযরত আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ঘরে হাজির হয়ে গিয়েছেন। ঘরে হাজির হয়ে তাদের খেদমতে উপস্থিত হইলেন। তারা দুইজন সাহাবী, বড় বড় দুইজন প্রসিদ্ধ সাহাবী, এজন আল্লাহর রাসূল, তিনজন প্রসিদ্ধ মানুষ আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ঘরে আসছে। তিনি ধন্য মনে করে তাড়াতাড়ি চলে গেছেন। তাদের পেটের খিদা, খেজুর গাছ থেকে এক ছড়া খেজুর কেটে আনে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে হাজির করলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ছড়া খেজুর আনার কি প্রয়োজন ছিল? এই ভিতর তো কাঁচা খেজুর আছে, পাকা খেজুর আছে, তুমি পাকা খেজুর বেশি বাছে বাছে আনতা, কাঁচা খেজুর কেন আনলা? তখন আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর রাসূল, আপনারা আমাদের ঘরে আসছেন, আমার সৌভাগ্য ছাড়া তো কোনো কিছু নাই, তাই আপনার খুশিতে আনন্দে আমি একটা খেজুর আনলাম। মাঝে মাঝে পাকা খেজুর হয়েছে, আবার কাঁচা খেজুরের স্বাদ বেশি, তাই এখানে যা আছে আপনাদের যা স্বাদ লাগে তাই ভক্ষণ করেন। এইগুলো দিয়ে আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বাইরে বের হয়ে একটি বকরি জবা দিলেন। কিছু গোশত রাখিয়া কিছু গোশত রান্না করিলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। রান্না বান্না করিয়া তাদের সামনে হাজির করলো। কিছু গোশত কিছু রুটি তাদের সামনে হাজির করলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাতে কিছু রুটি নিয়ে, কিছু গোশত নিয়ে আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি হাতে নিয়ে গেছে। যাও যাও যাও, আমার মেয়ে হযরত ফাতিমা, তিনি অনেকদিন হয়েছে ক্ষুধার্ত, তার পেটের ভিতরে কোনো ভাত নেই, তিনি অনেক ক্ষুধায় আছেন, তার কাছে এগুলো দিয়ে আসো। আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে দিয়ে আসে হাজির হইল। এবার রুটি গোশত তারা খাইয়ে পেট ভরলো। এবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। তখন আবু বকর ওমরকে বলল, হে আবু বকর, হে ওমর, আমরা রুটি খাইলাম, খেজুর খাইলাম, গোশত খাইলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি ঝরিয়ে পড়তে থাকলো।